ক্লাস 12 চতুর্থ সেমিস্টার ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সকলকে বাসুদেব এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের দর্শনের চ্যাপ্টার 2 অর্থাৎ বুলীয় ভাষ্য ও ভেনচিত্র থেকে কটি বাছাই করা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং যারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তোমরা কমেন্টে জানিয়ে দেবে এর পিডিএফ যদি তোমাদের সংগ্রহ করবার থাকে। এই কোশ্চেনের প্রশ্নমান 2 নম্বর। তো দেখো প্রথম প্রশ্ন কি আছে, বুলীয় ভাষ্য ও ভেনচিত্রের প্রবক্তা কে? এর উত্তর হলো আইরিশ গণিতবিদ ও নব্য যুক্তিবিজ্ঞানী জর্জ বুল হলেন বুলীয় ভাষ্যের প্রবক্তা, আর বিখ্যাত ইংরেজ গণিতবিদ ও যুক্তিবিজ্ঞানী জন ভ্যান হলেন ভেনচিত্রের প্রবক্তা। এবং 2 নম্বরের কোশ্চেন কি আছে, বুলীয় ভাষ্য কাকে বলে অথবা নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা কী? এর উত্তর হলো অ্যারিস্টটলীয় যুক্তিবিজ্ঞানে সামান্য ও বিশেষ বচনকে সমজাতীয় বা সমগোত্রীয় বচন বলে মনে করা হয়, কিন্তু নব্য যুক্তিবিজ্ঞানী জর্জ বুল এই মতকে সম্পূর্ণরূপে অস্বীকার করেন। তিনি সামান্য ও বিশেষকে ভিন্ন জাতীয় দুটি বচন বলে স্বীকার করেন। তিনি বলেন, সামান্য বচনে যে জাতির কথা বলা হয় সেই জাতির বাস্তবে কোনো অস্তিত্ব নেই, অন্যদিকে বিশেষ বচনে যে জাতির উল্লেখ করা হয় সেই জাতির অস্তিত্ব বাস্তবে বর্তমান। তাই সামান্য বচনকে জর্জ বুল শূন্য শ্রেণী বলে দাবি করেন। এই শূন্য শ্রেণীর ধারণা পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য ব্যাখ্যা করার জন্য যেখানে সাবেকি যুক্তিবিজ্ঞানের উপর যে নতুন ভাষ্য তিনি প্রণয়ন করেন তা বুলীয় ভাষ্য বা বুলীয় লিপি নামে পরিচিত। অস্তিত্বমূলক তাৎপর্যের নিরীক্ষে জর্জ বুল 4 প্রকার নিরপেক্ষ বচনের গাণিতিক রূপ দিয়েছেন। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি আছে, শূন্যগর্ভ বা শূন্য শ্রেণী বা অসাত্ত্বিক শ্রেণী কাকে বলে? শূন্যগর্ভ শ্রেণীর দুটি উদাহরণ দাও। এর উত্তর হলো, যে শ্রেণীর অন্তর্গত কোনো বস্তু বা ব্যক্তির বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বা শূন্য শ্রেণী বা অসাত্ত্বিক শ্রেণী বলে, যেমন পক্ষীরাজ ঘোড়া, আকাশ কুসুম, সোনার পাথর বাটি, ভূত ইত্যাদি। শূন্যগর্ভ শ্রেণীর অন্তর্গত অন্তত একটি বা একজন সদস্যেরও বাস্তব অস্তিত্ব থাকে না, তবে ভূত, পক্ষীরাজ ঘোড়া, আকাশ কুসুম এইসব শব্দ বা শব্দগুচ্ছের বাস্তব অস্তিত্ব না থাকলেও শ্রেণী হিসেবে এদের একটি ধারণার অস্তিত্ব আছে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি আছে, শূন্যগর্ভ শ্রেণীর প্রতীক বলতে কি বোঝো? এর উত্তর হলো, শূন্যগর্ভ শ্রেণীকে বোঝানোর জন্য জর্জ বুল একটি প্রতীক বা সংকেতের ব্যবহার করেছেন। ধরা যাক এস জাতির অন্তর্গত কোনো বিষয়ের বাস্তব অস্তিত্ব নেই, এক্ষেত্রে এস দ্বারা নির্দেশিত শ্রেণীটি শূন্যগর্ভ। এটি বোঝানোর জন্য বুলীয় নীতি অনুসারে এস এবং শূন্যকে এর মধ্যে একটি সমীকরণ চিহ্ন ব্যবহার করে যে সংকেতটি লেখা হয় তা হলো এস সমান 0। সুতরাং শূন্যগর্ভ শ্রেণীর প্রতীক হলো এস সমান 0। উদাহরণস্বরূপ আকাশ কুসুম শ্রেণীটি শূন্যগর্ভ এর প্রতীকীকরণ হবে আকাশ কুসুম এস সমান 0। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কি আছে, শূন্যগর্ভ শ্রেণীর প্রথম প্রবক্তাকে সদস্যহীন শ্রেণীকে কি বলে? এর উত্তর হলো, শূন্যগর্ভ শ্রেণীর প্রথম প্রবর্তক হলেন আইরিশ গণিতবিদ ও তর্কবিজ্ঞানী জর্জ বুল। সদস্যহীন শ্রেণী বলতে বোঝায় যে শ্রেণীর অন্তর্গত সদস্যদের কোনো বাস্তব অস্তিত্ব নেই, অর্থাৎ সদস্যহীন শ্রেণী কোনো নির্দিষ্ট বস্তু সত্তাকে নির্দেশ করে না। এই সদস্যহীন শ্রেণীকে বলে শূন্যগর্ভ শ্রেণী বা অসাত্ত্বিক শ্রেণী। তারপরে দেখো লাস্ট কোশ্চেন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন। অশূন্য শ্রেণীর প্রতীক বলতে কি বোঝো? এর উত্তর হলো, অশূন্য শ্রেণীকে বোঝানোর জন্য জর্জ বুল প্রতীক ব্যবহার করেছেন। ধরা যাক এস জাতির অন্তর্ভুক্ত অন্ততপক্ষে একটি বিষয়ের বাস্তব অস্তিত্ব আছে, এক্ষেত্রে এস দ্বারা নির্দেশিত শ্রেণীটি শূন্যগর্ভ নয়। এটি বোঝানোর জন্য বুলীয় নীতি অনুসারে এস এবং শূন্যকে এর মধ্যে একটি অসমীকরণ বা অস্বীকৃতির চিহ্ন ব্যবহার করে যে সংকেতটি লেখা হয় তা হলো এস অসমান 0। সুতরাং অশূন্য শ্রেণীর প্রতীক হলো অসমান।
উদাহরণস্বরূপ মানুষ শ্রেণীটি শূন্যগর্ভ নয়, এর প্রতীকীকরণ হবে মানুষ অর্থাৎ S সমান 0। তো এ ছিল ক্লাস 12 4th সেমিস্টার দর্শনের চ্যাপ্টার 2 অর্থাৎ বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে কোটি বাছাই করা গুরুত্বপূর্ণ কোশ্চান। এই কোশ্চানগুলি তোমরা অবশ্যই ভালো করে এক্সামের সময় দেখে যাবে এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।